এদেশের অধিকার বাস্তবায়নের জন্য নানান সময় বলেছেন। তিনি বলেছেন আমরা বিভিন্ন দেশের সাথে যে কূটনৈতিক সম্পর্কের কথা তিনি বলেছেন সেটিও তিনি বন্ধুত্বপরায়ণ বলেছেন। তিনি বলেছেন আমরা সকল দেশের সাথে বন্ধুত্ব করব, কিন্তু কেউ যাতে বন্ধু হয়ে প্রভু হয়ে উঠতে না পারে সে বিষয়ে সতর্ক থাকব। আমরা দেখেছিও তার শাসনামলে তেমনটি, এবং তার পরবর্তী সময় আমরা অর্থাৎ মিনিট 20 পরেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে মানিক মে এভিনিউয়ে। কিন্তু এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে লোকে লোকারণ্য। পুরো জায়গা জুড়েই কিন্তু আমরা দেখছি লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছে মানিক মে এভিনিউর মূল সড়কে, যেমন তারা রয়েছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ এবং তার পাশে আরেকটি মাঠ। অর্থাৎ এই পুরো জায়গা জুড়ে কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি, তারা অপেক্ষা করছেন 2টা নাগাদ। আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে একেবারে 2টা নাগাদ নামাজে জানাজা সেটা অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। এখন কিন্তু শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি চলছে। আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু এসে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্যরা খুব দ্রুত সময়ের মধ্যে আসবেন। আমরা জানতে পেরেছি যেই কফিনবাহী গাড়ি সেটি এখন পর্যন্ত এই জায়গাটিতে আনা হয়নি, অর্থাৎ যে মঞ্চটি তৈরি করা হয়েছে মানিক মে এভিনিউয়ে সেই জায়গাটি এই মুহূর্তে প্রস্তুত করা হচ্ছে। শেষ মুহূর্তে প্রস্তুতি সেটি চলছে। অর্থাৎ আজকেও কিন্তু আসলে এটি বলাই যায় যে সর্ববৃহৎ নামাজে জানাজার যে ইতিহাস সেটির পুনরাবৃত্তি হতে যাচ্ছে আরেকবার এই মানিক মে এভিনিউ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামাজে জানাজার যে ইতিহাসে স্থান করে নিয়েছিল সেরকমই কিন্তু সাধারণ মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু এই জায়গাটিতে জড়ো হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অংশ নিতে। তাদের যে আবেগ অনুভূতি সেটি কিন্তু আমরা সকাল থেকে দেখেছি। একেবারেই সকাল 10টার থেকেই কিন্তু সাধারণ মানুষ এই জায়গাটিতে জড়ো হতে শুরু করেন। অনেক বেশি মানুষ যখন এসে পৌঁছেছেন তখন কিন্তু আসলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ভেতর তাদেরকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়। সেই জায়গাটিও কিন্তু আসলে একেবারে কানায় কানায় পূর্ণ হয়েছে। আমরা জানি যে গতকাল সকালে ভোর 6টার কিছুটা পরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, শেষ ত্যাগ করেছেন। এর আগে তিনি 1 মাসের বেশি সময় ধরে কিন্তু চিকিৎসাধীন ছিলেন এবারকার হসপিটালে। তিনি সিসিউতে ছিলেন, আইসিইউতে ছিলেন। লিভার সিরোসিস, কিডনি, ফুসফুস যন্ত্র সহ নানান জটিলতায় ভুগছিলেন 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী। এবং তার মধ্য দিয়ে কিন্তু আসলে চিকিৎসক যেই প্যানেল, দেশি বিদেশি চিকিৎসক বোর্ড, তারা চেষ্টা করছিলেন। মাঝখানে একবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল দল এবং পরিবারের পক্ষ থেকে। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরে আসলে সেই সায় দেয়নি পরবর্তীতে চিকিৎসকরা, যার ফলে কিন্তু এবারকার হসপিটালে চিকিৎসা নিতে হয়েছে বেগম খালেদা জিয়াকে সবশেষ পর্যন্ত। আমরা জানি যে সকালে এবারকার হসপিটাল থেকেই 196 নম্বর বাসা গুলশানের, যেটি তার 4 ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা, সেখানে কিন্তু মরদেহ নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। আমরা দেখেছি তিনি কোরআন তেলাওয়াত করছেন, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ছিলেন। মরদেহটি সেখানে রাখা ছিল, একান্ত সময় কাটিয়েছেন পরিবারের সদস্যরা। এরপরে কিন্তু আসলে রওনা হয়েছে এই মানিক মে এভিনিউর যে জনসমুদ্র, যারা বেগম খালেদা জিয়ার সঙ্গে বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে, শেষ বিদায় জানাতে, তার প্রতি দোয়া করতে এবং নামাজে জানাজা অংশ নিতে তারা অংশগ্রহণ করছেন, অপেক্ষা করছেন। সেই অপেক্ষার জন্য কিন্তু আসলে লাখ লাখ মানুষ কিন্তু এই জায়গাটিতে এখন পর্যন্ত রয়েছেন। আমরা জানি যে বেগম খালেদা জিয়া যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন হসপিটালটিতে তার ছেলে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জায়মা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিরা রহমান, 2 মেয়ে জাহিয়া রায় রহমান এবং জাফিয়া রহমান সহ অন্যান্য পরিবারের সদস্যরা তারা ছিলেন। বিএনপির কমিটির সদস্যরা ছিলেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ। এর মধ্য দিয়ে কিন্তু আসলে যে দীর্ঘদিনের যে লড়াই সংগ্রাম, বাংলাদেশের মানুষের জন্য যে আপোষহীনতার সংগ্রাম বেগম খালেদা জিয়া, সেটির অবসান ঘটেছে। একটি অধ্যায়ের, ইতিহাসের একটি বড় অধ্যায়ের কিন্তু আসলে অবসর হলো। বিএনপির নেতৃত্বে 41 বছর ছিলেন বেগম খালেদা জিয়া। এর মধ্যে তিনি
5বার সংসদ সদস্য হয়েছেন, 3বার প্রধানমন্ত্রী, 2বার বিরোধী দলীয় নেতা দায়িত্ব পালন করেছেন। একেবারে এই যে গৃহবধূ থেকে রাজনীতিতে নাম লেখানো খালেদা জিয়া যে 4 দশকের রাজনৈতিক জীবনের বড় সময় কিন্তু কেটেছে রাজপথের আন্দোলনে। তিনি জেল খেটেছেন, গ্রেপ্তার হয়েছেন, কিন্তু দেশ ছাড়ার ইতিহাস কিন্তু বেগম খালেদা জিয়া নেই।